এখানে বলা হচ্ছে যে বিয়োগ করো, লঘিষ্ঠ করে মিশ্র ভগ্নাংশের আকারে লিখো। আমরা এটা দুই উপায়ে করব। প্রথম উপায়ে এই দুটো সংখ্যাকে অপ্রকৃত ভগ্নাংশের আকারে লিখবো আর দেখবো যে আমরা কি পাই, আর অন্য উপায়ে আমরা পূর্ণ সংখ্যার অংশ আর ভগ্নাংশের অংশটা আলাদা আলাদা ভাবে বিয়োগ করে দেখবো যে আমরা কি পাই। তাহলে আমরা যদি এই দুটোকে অপ্রকৃত ভগ্নাংশে লিখি, প্রথমে 8 সমস্ত 3-এর 2-কে অপ্রকৃত ভগ্নাংশে লিখি। এটার হরে 3 আছে আর 3 গুণ 8 হচ্ছে 24, 24 যোগ 2 হচ্ছে 26। তাহলে 8 সমস্ত 3-এর 2 আর 3-এর 26 হচ্ছে একই কথা। আর 5 সমস্ত 6-এর 5 এটা থেকে বিয়োগ করতে হবে। এখানে হরে 6 আছে, 6 গুণ 5 হচ্ছে 30, 30 যোগ 5 হচ্ছে 35। তাহলে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে লিখলে হয় 6-এর 35। এখন বিয়োগ করতে হলে আমাদের হর সমান হওয়া লাগবে। 3 আর 6 সমান নয়, কিন্তু দুটোকে 6 হিসেবে লেখা যায়। 6 হচ্ছে এই 3 আর এই 6 দুটোরই লসাগু, তাহলে দুটোর হরে 6 লেখা যাক। তাহলে 3-এর 26, এটার হর যদি 6 লিখি, হর 3 থেকে 6-এ যেতে হলে 2 দিয়ে গুণ করা লাগবে, আর লবেও তাহলে একই কাজ করতে হবে। এখন 26-কে 2 দিয়ে গুণ করলে হয় 52। তাহলে এটা হবে 6-এর 52 বিয়োগ, আমাদেরকে এই কমলা রংটাকে কিছু করতে হবে না, এটার হরে আগে থেকেই 6 আছে, বিয়োগ 6-এর 35। তাহলে এটার সমান হবে 52 বিয়োগ 35 সমান কত হবে দেখা যাক। 35-এর সাথে 5 যোগ করলে 40 পাওয়া যায়, 15 যোগ করলে হয় 50, আর আমাদের আরো 2 লাগবে। তাহলে এটা হবে 17, অর্থাৎ 6-এর 17। এখন এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে নিতে হলে 17-কে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6-কে 2 দিয়ে গুণ করলে হয় 12, যেটা 17 থেকে ছোট, আর 6-কে 3 দিয়ে গুণ করলে হয় 18, যেটা কিনা 17 থেকে বড়। তাহলে এখন 2 দিয়ে 6-কে গুণ করলে হয় 12, বাকি রয়ে গেল 5। 12 থেকে 17-তে যেতে হলে আরো 5 লাগে, তাই 5 হলো ভাগশেষ। তাই বলা যায় 17-কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2 আর ভাগশেষ হচ্ছে 5। তাই 6-এর 17 হচ্ছে 2 সমস্ত 5-এর 6। তাহলে এটা করা হয়ে গেল। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের মাধ্যমে করা। মাঝে মধ্যে একটু সোজা অথবা কঠিন হতে পারে, কিন্তু এটা সবসময় কাজ করবে। আসলে দুভাবে করলেই হয়, কিন্তু আমি সাধারণত এভাবেই করে থাকি। তাহলে অন্যভাবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আলাদা করে দেখা যাক। এটাকে দেখা যেতে পারে 8 বিয়োগ 5 হিসেবে। ওটাই করা যাক। 8 বিয়োগ 5, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার অংশ, যোগ যোগ হবে 3-এর 2 বিয়োগ 6-এর 5। এখন 8 বিয়োগ 5 হচ্ছে সোজা, এটা হচ্ছে 3, আর এখানে হবে একটু অন্য রকম হবে। করে দেখি কি আসে। এখানে যোগ হবে, এটা অন্য রং দিয়ে করি। আমরা এখানে চাই যেন হর দুটো সমান হয়, আর আমরা আগেই দেখেছি যে 6 হচ্ছে 3 আর 6-এর লসাগু। তাহলে আমরা এই দুটোকেই হর 6 করে লিখতে পারি। 6-এর 5-এ আগে থেকেই হরে 6 আছে, তাহলে এখানে আমাদের কিছু করা লাগবে না। হর 3 থেকে 6 নিতে হলে আমাদেরকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 2-কেও 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে 2-কে গুণ করলে হয় 4, তাহলে পাওয়া গেল 6-এর 4 বিয়োগ 6-এর 5। এখান থেকে তাহলে পাওয়া যাবে একটা ঋণাত্মক সংখ্যা, যেটা আমরা এখনো আলোচনা করিনি। 4 থেকে 5 বিয়োগ করলে 0 এর নিচে নামতে হয়। এখন আমরা যদি ঋণাত্মক সংখ্যা নিতে না চাই, আমরা যেটা করতে পারি, আর এটা আসলে বিয়োগ করার সময় ধার নেওয়ার মতোই, তা হচ্ছে আমরা এই 3-কে অন্যভাবে লিখতে পারি। এই কারণে এভাবে করলে একটু কৌশল অবলম্বন করতে হয়। এটা এখানে করি, এখানে একটা দাগ দিয়ে দিই যেন দুটো উপায় মিশে না যায়। আমরা 3-কে লিখতে পারি 2 যোগ 1 হিসেবে, কিন্তু 1 লেখার বদলে আমরা লিখতে পারি 6-এর 6, তাই না? 6-এর 6 হচ্ছে 1 যোগ 2 হচ্ছে 3, আর তারপর এদের সাথে এটাকে যোগ করে দিতে পারি। তাহলে যোগ হবে 6-এর 4 যোগ 6-এর 5। এখন এটা করাতে কি সুবিধা হলো, এই 6-এর 6 যদি এর মধ্যে আমরা ঢুকিয়ে দিই, তাহলে এর সাথে যোগ হবে 6-এর 4, আর তারপর বিয়োগ হবে 6-এর 5। তাহলে ঋণাত্মক সংখ্যার বদলে আমরা পাবো একটা ধনাত্মক সংখ্যা। তাহলে তাই করা যাক। এখানে আমরা পাচ্ছি 2, তাহলে এটা হবে 2 যোগ, হরে হবে 6 আর উপরে লবে হবে 6 যোগ 4 বিয়োগ 5। তাহলে এটার সমান কত হবে? এটার সমান হবে 2, আর 6-এর উপরে কত হবে? 6 যোগ 4 হচ্ছে 10 বিয়োগ 5 হচ্ছে 5। তাহলে আমরা পাচ্ছি 2 সমস্ত 6-এর 5, যেটা কিনা আমরা আগের উপায় যা পেয়েছিলাম একদম তার সমান।